সেই কেসে এফআইআর নেমেছিলাম আমি। পরে যখন তাদের পিসি নেওয়া হলো, একজনকে অ্যারেস্ট করে আনিসুরকে পিসি নেওয়া হলো, 7 দিন পিসি থাকার পর যেদিন জমা দেওয়া হলো, আবার তাদের এগেনস্টে পুরো নেকেডলি বিজেপির দলদাসের ভূমিকা পালন করে ওসি শক্তিপুর আরো 8 জনের নাম জুড়ে সেখানে কোর্টে নিজেরাকে সমটু কেস করছে, কোনো কমপ্লেন বাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই। সরকারের আলোচনার বিষয় 130 বছরের পুরনো মসজিদ, যেটা বিষয় হচ্ছে অনেকে যেটা বলছে অবৈধ মসজিদ, কিন্তু মসজিদ এয়ারপোর্ট হওয়ার অনেক আগের, এবং মসজিদ কারো জায়গায় হয় না। এবারে দেশের ডেভেলপমেন্টের জন্য যদি প্রয়োজন হয়, তার জন্যে মসজিদ কমিটির সঙ্গে কথা হচ্ছে, সেখানে নেগোসিয়েশন হবে, প্রয়োজনে স্থানান্তর হবে, কি হবে এইটা আমরা সবাই এই বিষয়ে টিপ্পণী করতে পারি না। কিন্তু আমার কথা হচ্ছে যে যেই জিনিসটা গোপন আলোচনায় হচ্ছে, বাইরে এত গরম গরম কথা বলার কি দরকার? দেশের যদি ডেভেলপমেন্টেই উদ্যোগ হয়, তাহলে মুখ্যমন্ত্রী এটা কেন বলছেন দেখছেন কেউ টু শব্দটি করছে না, কেউ রাস্তায় নামছে না? তাহলে এটা কি ধরনের কথা? মানে আপনার খুব কষ্ট হচ্ছে কেউ রাস্তায় নামছে না, আপনি চান যে মুসলমানরা রাস্তায় নামুক, আপনি ফোর্স নামিয়ে লাঠিচার্জ করবেন, তবে আপনার একটু প্রাণে শান্তি হবে নাকি? মুসলমানরা সভ্যভদ্র আচরণ করছে, এতে অসুবিধাটা কোথায় আছে? মুসলমানদের আপনারা তো জিহাদি অমুক তমুক বলেন, কিন্তু মুসলমান এখন শান্তিপ্রিয় আছে, তো আপনি এখন বলছেন এরা ভয় পেয়ে আছে। আর যদি এরা গন্ডগোল শুরু করে তখন বলবেন এরা জিহাদি। তাহলে কোন দিকটা মুসলমানরা যাবে? আর কোন দিকটা মুসলমানরা যাবে? আপনি আপনার কাজ করুন, যে দায়িত্বটা পেয়েছেন, পশ্চিমবঙ্গের দায়িত্বে পড়েছেন, পশ্চিমবঙ্গটা ঠিক করে চালান, আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো লাগু করেন। 7th পে কমিশন কী করে লাগু করবেন, ডিএগুলো কী করে ক্লিয়ার করবেন, অন্নপূর্ণা যোজনা কাকে দেবেন না দেবেন, কি রাস্তাঘাট উন্নতি করবেন, ডেভেলপমেন্ট করবেন, এই উন্নয়নের কথা বলতেন না। কারণ আপনি ওই আরএসএসের নেতার মতো সবসময় উগ্র ভাষণ কেন দেন? এতে আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এই মসজিদ বিষয়ে সকলের মন্তব্য করার প্রয়োজন নেই, আমিও করব না। যদি ওই মসজিদ কমিটি নেগোশিয়েট করে ওটাকে শিফট করতে রাজি হয়ে যায়, তাহলে আমাদের কোনো কথা বলার দরকার নেই। কিন্তু আপনি যদি কারোর সঙ্গে কথা না বলে, বলপূর্বক কোনো সিদ্ধান্তে না পৌঁছে যদি বলেন আমি নামাজ বন্ধ করে দেবো, আমি ভেঙে দেবো, তো করে নিন। বাবরি মসজিদও তো আপনারাই ভেঙেছিলেন, করে নিন। কিন্তু বার্তাটা ভালো যাচ্ছে না। ভারতবর্ষের যে ইতিহাস, যে সর্বধর্ম সমন্বয়, সবাই মিলেমিশে থাকে, সংবিধানের যে স্পিরিট, উই আর দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা সবাই ভারতবাসী, সবার সমান অধিকার, সেই জায়গায় কোথাও না কোথাও ভারতবর্ষের ডেমোক্রেসিকে আপনারা, এবং যে ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা আরও আপনারা ক্ষতি করলে, আগের কিন্তু আমরা কিন্তু ভারতবর্ষ একা থাকি না, এই পৃথিবীতে আরও অনেক দেশ আছে, সবার সঙ্গে লেনদেন করতে হয়, সম্পর্ক রাখতে হয়, পৃথিবীর মুখে আমাদের বিভিন্ন ফোরামে কথা বলতে হয়। সেইখানে কিন্তু আমাদের এমন কিছু করা উচিত না যে সেইখানে মাথা তুলে কথা বলতে যাতে আমাদের কষ্ট না হয়। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের প্রতি বঞ্চনা করেছে, তাদের সুযোগ সুবিধা দেয়নি, তাদের গুন্ডা বদমাশ বানিয়েছে, তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠিয়েছে, দলকে দাঁড় করাতে গিয়ে মুসলমানদেরও অপব্যবহার করেছে, এগুলো আমরা জানি। তার জন্যই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কিন্তু শুভেন্দু অধিকারী সাহেবকে ভাবতে হবে আপনি কি করবেন। আপনি একদিকে বলছেন যে আমি হিন্দু মুসলমান করি না, কিন্তু দেখা গেল বারুইপুর কেসে আপনার লোক, আপনার পুলিশ বিচার হাতে নিয়ে সাক্ষীকে হত্যা করে দিল, মানে তদন্ত প্রক্রিয়া পুরোপুরি ব্যাহত, এবং সেখানে নিজে আন্দোলনকারীদের উপর যে নির্মম অত্যাচার, ধরপাকড়, গ্রেপ্তারি চলছে, এবং একতরফা শুধু মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে, এইটার উত্তর আপনি দিতে পারবেন না। আপনি এটা কেন করছেন? তাহলে দুটো কাজ একসঙ্গে হয় না। আপনি বলবেন আমি হিন্দু মুসলমান করি না, আবার শুধু শুধু মুসলমানদেরই খালি টার্গেট করবেন, তাও আন্দোলনকারী। এইটা আপনার জন্য ক্ষতি হচ্ছে। এই বাংলা কিন্তু এইসব করে হিন্দু মুসলমান করে চলবে না। হিন্দুরাও ভালোভাবে নিচ্ছে না আপনার এই আচরণ। এবং এখনও পর্যন্ত যতগুলো রেপ হয়েছে, বারুইপুরের ঘটনা ঘটার আগে অন্তত 7-8খানা হয়ে গেছে, তারপরেও 7-8খানা হয়েছে, কোনো বিষয়ে আপনার তো কোনো মন্তব্য নেই, কারণ কোথাও কোনো প্রতিবাদ নেই।
মানে কেউ যদি প্রতিবাদ না করে নির্বিচারে রেপ হতেই থাকবে, আপনি কোনো পদক্ষেপও নেবেন না, কথাও বলবেন না। মানে বারুইপুরের লোক প্রতিবাদ করে দিয়েছে, খুব অন্যায় করেছে, অতএব ওদেরকে শায়েস্তা করতে হবে। আপনি ওই অপরাধীদের বাড়িতে গিয়ে 25 লক্ষ টাকা বিচার শেষ হওয়ার আগেই দিয়ে চলে এলেন। তাহলে আপনি তো তদন্তকে প্রভাবিত করছেন, তদন্তকারী অফিসারদের আপনি বার্তা দিচ্ছেন যে একে নিরপরাধ প্রমাণ করতে হবে। আর তথ্য লোপাট করার জন্য তো প্রভাস মণ্ডল মূল সাক্ষীকে হত্যাই করা হয়ে গেছে। অতএব মানুষ বুঝতে পারছে এই আদালত কিন্তু মানুষের, এই কেসটা কিন্তু মানুষের আদালতে পৌঁছে গেছে, মানুষ কিন্তু তৈরি হচ্ছে, মানুষ কিন্তু এর জবাব দেবে। শ্রমিক ভট্টাচার্য মাদ্রাসায় পড়তো না, ওইখানে গিয়ে অস্ত্র শিক্ষা নিয়েছে, তো ও তো চিরজীবন মেয়েবাজি করেছে, ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ, কত মহিলা ওর ওপরে অভিযোগ এনেছে, প্রকাশ্যে এনেছে। আর সেই লোকটা এখন চরিত্র গঠনের কথা বলছে। মাদ্রাসায় অস্ত্র শিক্ষা হয়, অস্ত্র শিক্ষা হয় RSS এর ক্যাম্পে, প্রকাশ্যে অস্ত্র ট্রেনিং হচ্ছে পুরো ভারতবর্ষে। মোহন ভগত বলছে আমার কাছে এত অস্ত্র, এত মানে বাহিনী আছে, আমি 3 দিনে পারলে ইন্ডিয়ান আর্মি থেকে শক্তিশালী আর্মি গঠন করতে পারি। এটা কিসের প্রমাণ? অতএব পুরো দেশ দেখছে RSS এর কার্যকলাপ। চরিত্র গঠন হয় মাদ্রাসায়। এই মাদ্রাসায় হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর পড়াশোনা করেছেন, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, ভারতের প্রচুর ঋষিমণি পড়াশোনা করেছেন, এবং সন্ত রবিদাস ঠাকুর যিনি চামারদের ধর্মীয় নেতা, তারও বক্তব্যে পড়াশোনা হয়েছে। গরিব মানুষের, হিন্দু মুসলমানের গরিব মানুষের তো পড়ার একমাত্র জায়গা ছিল মাদ্রাসা। বড় বড় পণ্ডিত মানুষ, ঋষিমণি, লেখক, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঐতিহাসিকবিদ সব মাদ্রাসা থেকে পড়েছে। আজও মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায় অর্ধেক অমুসলিম ছেলেরা পড়ে, অর্ধেক অমুসলিম শিক্ষকরা পড়াশোনা করে। উনি কিছু জানেন না, এ শুধু হিন্দু মুসলমান করার জন্য, বিদ্বেষ ছড়ানোর জন্য এই ধরনের কুরুচিকর নোংরা কথাবার্তা বলে, এবং ওনার দলের লোকরা ওনার বিরুদ্ধে কথা বলছে, ফেসবুক লাইভে এসে বলছে ওর তোলাবাজ, অমুক তমুক, যা তা বলছে। চরিত্র তো মাদ্রাসার ছেলেদের কাছে শেখার কথা। এবং মাদ্রাসার কোনো ছেলেকে দেখবেন না যে ধর্ষণকাণ্ডে লিপ্ত। কোথাও মার্ডার করছে মাদ্রাসার ছেলে পাবেন না, কোথাও তোলাবাজি করছে পাবেন না, কোথাও পাকিস্তানের চর মাদ্রাসার ছেলে পাবেন না। আমি মাদ্রাসায় গিয়েছি, আমি ওখানে যা ব্যবহার দেখেছি, ওদের আচরণ, আমি তো বলবো স্কুল কলেজ যে যেখানেই পড়ুক, তাদের ছোটোবেলায় প্রথম 2 বছর মাদ্রাসায় বাধ্যতামূলক ট্রেনিং করে দেওয়া, তাহলে তারা মানে সুনাগরিক হবে, মা বাবাকে সম্মান করবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করবে, গরিব মানুষের প্রতি সহমর্মিতা রাখবে, এবং কখনো কোনো নোংরা কাজের সঙ্গে লিপ্ত হবে না, নেশাবান করবে না। আপনি দেখেছেন মাদ্রাসার ছেলেরা মদ খেয়ে রাস্তায় বসে আছে? মাদ্রাসার ছেলেরা কোথায় দেশে তাস খেলছে, জুয়া খেলছে? কোনো খারাপ কাজে দেখেছেন? আরে হিন্দু মুসলমান সবাইকে তো আল্লাহ তাআলা চোখ দিয়েছে না, আপনারা বাস্তবটা মিলিয়ে দেখুন। আর এই শ্রমিক ভট্টাচার্যের চরিত্র কি নোংরা কাজে ও লিপ্ত নেই? এখন বিজেপির সভাপতি হয়ে গেছে, কেউ কাটা হয়ে গেছে নাকি? যা ইচ্ছা বলবে লোক শুনবে? হিন্দু মুসলমান সবাই জানে মাদ্রাসার ছেলেরা নিরীহ, এবং সেখানে সুনাগরিক গঠা হয়। এবং কারো সন্দেহ থাকলে যে কোনো মাদ্রাসায় যাক, সারাদিন থাকুক, তাদের সঙ্গে মিশুক, তাদেরকে বুঝুক, জানুক, তাহলেই বুঝতে পারবে ওখানে কি হয়, অস্ত্র শিক্ষা হয় না কি হয়। অস্ত্র শিক্ষার তো প্রশ্নই ওঠে না। তো দেশে এতগুলো